এক বাটি স্যুপের জন্য হাহাকার, ক্ষুধার যন্ত্রণায় লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষায় গাজার ছোট্ট শিশুটিও। কেউ এসেছেন তার পরিবারের জন্য এই খাবার নিতে, যা দিয়ে এই দিন কাটে খান ইউনিস সহ উপত্যকার প্রায় 22 লাখ ফিলিস্তিনির। তবে বড় দুশ্চিন্তার কারণ, গাজায় সব ধরনের বিদেশি ত্রাণ ও মানবিক সহায়তার প্রবেশে গত 2 মার্চ থেকে ইসরায়েলের নিষেধাজ্ঞা আরোপে পরিস্থিতি শোচনীয়। এ পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উপত্যকায় শান্তি ফেরানোর নামে গাজাবাসীকে উচ্ছেদ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় জোর দিচ্ছেন তিনি। শিশু হত্যা, বাস্তুচ্যুত, অর্থনীতি, সীমান্ত বন্ধ সহ সবকিছুতে আমরা জর্জরিত। এসব আর নিতে পারছি না। 1.5 বছর ধরে আমরা দুর্ভোগ, রোগ, ক্ষুধা, দারিদ্র্যের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা ক্লান্ত, আমরা একটু নিঃশ্বাস নিতে চাই। একটাই আশা, গাজার বুকে শান্তি ফিরে আসবে। তার মতো সব